হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো ভালো আছি বলাটা একদমই ভুল, শরীর ভীষণ খারাপ। 4 দিন ধরে তোমরা হয়তো দেখেছো আমার অ্যাকাউন্টে কোনো রকম ভিডিও সেরকম আমি দিতেই পারিনি। কালকে রাত্রিবেলা মনে হয় একটা শর্টস দিয়েছিলাম ছোট, আর আজকে তো 4 দিন ধরে কোনো রকম ভিডিও দিইনি। আর শরীর খারাপের আগে এই ব্লগগুলো শ্যুট করে রেখেছিলাম। তো আজকে একটুখানি জাস্ট শরীরটা ঠিক হওয়ার তো এডিট করে কালকে আজকে ভিডিওটা ছেড়েছি। তো আজকে অনেকটা সকালই উঠে পড়েছিলাম। তো সকালবেলা হাজব্যান্ড উঠে কাজে চলে গেছে, দিয়ে আমি কিন্তু আমি একসাথেই চাটা খেয়েছি। খেয়ে তারপরে ও চলে যাওয়ার পর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলেও ঘুম থেকে দেখো উঠে পড়েছে। ও জাস্ট এই মাত্রই উঠেছে, আর ও ঘুম থেকে উঠে এখন বায়না যে ও টিভি দেখবে এক্ষুনি। তো সকালবেলায় বলো কেউ যদি ওকে টিভিটা চালিয়ে দিই, ও আর টিভিটা থেকে নড়বেই না, না একটু খাবে, না পড়াশোনা করবে, না স্কুল যাবে। তো কি করবে বলো তো? আর অবশ্য আজকে আবার স্কুলটাও ছুটি আছে। তাই আমি ওকে এখন বোঝাচ্ছি, ওর সাথে কাজকর্ম করছি, আর ওকে বলছি কাজ করো, এটা করো, ওটা করো দিচ্ছে। অবশ্য সেগুলো আমি ভালো করে নয়, তাই ওকে একটু বকাবকিও করছি মাঝে মাঝে। তাই এইভাবেই সকালবেলাটা শুরু হলো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার গলার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো, গলাটা একদমই খারাপ। আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই কদিন আমি কারোর ভিডিও দেখতে পারিনি কোনো রকম, নিজের ফোনটা ঘাঁটার মতনই ক্ষমতা ছিল না। যদিও একটু ফোনটা নিচ্ছি তো মাথা যন্ত্রণা ভীষণ হচ্ছিল, যার জন্য ফোন দেখা তো বন্ধই করে দিয়েছিলাম। আর কারোর সেরকম কোনো রকম ভিডিও দেখতেও পাচ্ছিলাম না, যার জন্য কমেন্ট করতেও পারিনি। তো একটু সুস্থ হয়ে যাই অবশ্যই তোমাদের সবার ভিডিওগুলো দেখবো আমি, আর দেখে দেখে ধরে কিন্তু কমেন্ট করে আসবো। তোমরা অবশ্যই আমার এইভাবে পাশে থেকো, সাপোর্ট করে যেও। তো ঘরদোরগুলো খাটটা ভালো করে ঝেড়ে ঘরদোরগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন সকাল সকাল যদি সবাই বাড়ির ঘুম থেকে উঠে পড়ে, তাহলে দেখবে ঘরদোর পরিষ্কার করতে বেশি সময় লাগে না, জানো তো। ওই বেলা দুপুর পর্যন্ত সবাই যদি ঘুমোয়, আর সকালবেলাতেই দেখবে রান্নাবান্নার একটা চাপ থাকে, তাই উপর থেকে নেমে আবার নিচে এসে ঘরদোর গোছাতে রান্না মাঝে একদমই হয়ে ওঠে না। ওই সকাল সকাল রান্না করার আগে যদি গুছিয়ে নিতে পারি, তাহলে দেখি বেশ ভালো হয়। আর ওই রান্না করে আস্তে আস্তে প্রায় ওই 10:30 11টাও বেজে যায় কোনো সময়। আর আজকে তো এত সকালবেলায় ঘুম থেকে উঠেছি, দেখছি মার তো থালা বাসনই মাজা হয়নি, বাসি যে থালা বাসনগুলো থাকে সেগুলো মাজাই হয়নি। তো ওদিকে মা থালা বাসনগুলো মাজছে, আমি দেখে ছাদটাকে ঝাঁট দিতে চলে এলাম, কারণ এরপরেই তো যত কিছু হবে এই ছাদের ওপরই অত্যাচার। আর বেশ কিছু জামা কাপড় মা আগে থেকে একটু রোদে মেলে দিয়েছে। এখন আমি ছাদটা ঝাঁট দিয়ে ভালো করে এবার রান্নাবান্নার জোগাড়জাতিগুলো করে নিতে পারবো। আর তার সাথে ছেলেকে নিয়ে একটুখানি আজকে ডাক্তারখানায় যাওয়ারও কথা আছে, কারণ ছেলেরও 2 দিন ধরে খুব জ্বর হয়েছিল। ও একটু সুস্থ হয়েছে কি না আমাকে ধরেছে। তো ওর গলায় ঘা হয়েছে, একটু ডাক্তার দেখাতে যাব, যার জন্য ওকে নিয়ে যাব। তাই রান্নাবান্না আজকে একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। তার সাথে আজকে বাড়িতে মাও থাকবে, তো দেখি কতদূর কি করতে পারি। আর আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকলে আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের যদি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। এই যে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর সকাল সকাল না আমি পুরো অবাক, জানো তো। যখন রান্নার জোগাড় করছিলাম, ওই সবজি টবজি কাটছিলাম, তখনই এলো একটা ডেলিভারি বয়ের ফোন। আমি তো ভাবছি এত সকালবেলায় কোনো ডেলিভারি আসতে পারে নাকি। তো আমি সত্যি যখন গিয়েছিলাম, আমাকে ওই ডেলিভারি বয়টা বলছে, অবাক হয়ে গিয়েছিলে নাকি যে এত সকাল সকাল? সত্যি আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত ডেলিভারি বয়রা এত সকাল সকাল ডেলিভারি দিতে কবে শিখলো। তো এখানে আমার একটা রিসেলিংয়ের একটা শাড়ি ছিল, এই শাড়িটা আমার কাছ থেকে একজন অর্ডার করেছিল, তো সেই শাড়িটাই আমি অর্ডার দিয়েছিলাম। তো এইভাবে হয়তো বিজনেস করা যায়, অনেকেই করে। তো আমিও অনেক এর আগেও করেছিলাম, তখন না খুব বেশি একটা প্রফিট করতে পারিনি আর সময় দিতে পারিনি। এখন একটু একটু সময় দিচ্ছি। এই যে প্রথম এটা আমার বিক্রি হলো রিসেলিং করে। জানি লাভটা কিন্তু কম, কিন্তু শান্তি আছে, জানো তো। নিজে কাজ করে, নিজে খেটে, নিজের উপার্জনে যদি তুমি কিছু করতে পারো, সেই জায়গায় তুমি যদি 1 টাকা ইনকাম করো, ভীষণ শান্তি, সত্যি শান্তি আছে। তাই বলবো তোমরা প্রত্যেকে কিছু না কিছু একটা করার চেষ্টা করো, যেখানে দেখবে নিজের কাছে নিজে কি মনে হবে দিনের শেষে, যে না আমি লাকি, নিজে আমি রোজগার করতে পারি। তো
তো শাড়িটা পাওয়ার পর শাড়িটাকে ভালো করে খুলে দেখে নিলাম কোথাও কিছু আছে নাকি, কারণ কাস্টমারকে আমাকে দিতে হবে। কাস্টমার যদি রিটার্ন করে তাহলে তো আমারই লস। তো যার জন্য ভালো করে দেখে নিলাম, দেখে কাস্টমারকে ফোনও করলাম। তো কাস্টমার কালকে নেবে বললো, অসুবিধা নেই। তো সেটা নিয়ে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। দেখলে লাউ কুমড়ো শাক কেটেছি, আজকে একটু কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে করব। তার সাথে বরবটি আছে, আর বরবটি আলু কেটে রেখেছি, আর মাছের মাথা দিয়ে বরবটি আলু চচ্চড়ি করব। আগের দিনকার এক পিস মাছ আছে, সেটাও দিয়ে দেব। তো ওদিকে মা বললো লাউ মানে কুমড়ো শাকটা গ্যাসে করে নিচ্ছে, আমি কাঠের জালে এদিকে মাছ চচ্চড়িটা মানে মাছের মাথা দিয়ে বরবটি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। ছাদে এখন কিন্তু ভীষণ রোদ চলে এসেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে, আমি একটু নামিয়ে রেখে দিয়েছি, একটু পরে ফ্যানটা ঝরিয়ে নেব। এদিকে মাছের মাথাগুলো দুদিনকার আগে ফ্রিজে থাকলে একটা দেখবি এমনি কেমন গন্ধ বেরোয়। তো যার জন্য মাছটা তরকারিতে দেওয়ার আগে একটু ভালো করে কড়া করে ভেজে নিলাম। তো এদিকে মাছের ঝালটা বসিয়ে দিয়ে মানে বরবটি চচ্চড়িটা মানে মাছ দিয়ে বরবটি চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে চলে যাব ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে। তোমরা আগের আমার ভিডিওগুলোতে তোমরা অনেক কমেন্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। তোমাদের ধরে এখন নামগুলো আমি নিতে পারছি না, তো যেহেতু একটাই ফোন আছে আমার কাছে এখন, আর নামগুলো ঠিক মনে পড়ছে না। তো অবশ্যই এর পর দিন থেকে আমি তোমাদের নাম ধরে কমেন্টগুলো পড়বো। তোমরা কমেন্ট করে যেও আমার এই ভিডিওর মধ্যে। তো চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে ওদিকে রেডি হয়ে নেবো, ছেলেকেও রেডি করে দেবো। আর ডাক্তারখানায় গিয়ে দেখলাম এখনও পর্যন্ত 2জন পেশেন্ট আছে, দেখবে তারপরে আমার ছেলেকে দেখবে। তো আমরা যেখানে গিয়েছিলাম আমার ওখানে না হাই স্কুল ছিল, তো মানে হাই স্কুলের পিছন দিকেই ডাক্তারখানাটা। তো সেখানে স্কুলটাকে দেখতে পেয়ে ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। এদিকে ছেলে আর আমি বসে আছি, আর এই যে দরজাটার কাছেই না আমাদের স্কুলের পিছন দিকটা, কারণ স্কুলটা অনেকটা বড়। আর ভাবলাম তোমাদের সাথে চলো স্কুলের পেছনটাই শেয়ার করি। তোমরা যদি স্কুলটা চিনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে এবার যাবো আমি আর আহান ডাক্তারকে দেখাতে, তারপরে সোজা চলে আসবো বাড়ি। বাড়ি আসতে প্রায় 12:30 মতন বেজে গিয়েছিলো জানো তো। আর এসে সেরকম কোনো ভিডিও করে নিয়ে স্নান টান খাওয়া দাওয়া সমস্ত কিছু করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। আর আজকে টিউশন পড়ানোটাও ছুটি ছিল, তাই বিকেলবেলায় আজকে অনেক দিন পর বানিয়েছিলাম একটু চাউমিন। আমার আবার চাউমিন খুব বেশি একটা ভালো লাগে না, এগরোলও খুব বেশি ভালো লাগে না। অনেকে বলে অনেক ভালো লাগে, আমাকে খুব বেশি ভালো লাগে না। মাঝে একটু হলে ক্ষতি নেই, কিন্তু খুব বেশি নয়, অল্পই ঠিক আছে। ওই আজকে একটু খাবার মন হলো, কারণ চাউমিনগুলো কেনা পড়েছিল প্রায় অনেক কটা দিন ধরে, তাই ভাবলাম আজকে একটু একটা ডিম দিয়ে অল্প করে বানিয়েই ফেলি। কারণ বাড়িতে কেউই খায় না, আমি আর ছেলেও খুব বেশি একটা পছন্দ করে না যে খাবে। ও ম্যাগিটা হলে পছন্দ করে, আমারও ম্যাগিটা ভালো লাগে, কিন্তু চাউমিনটা খুব বেশি একটা ভালো লাগে না। তাই একটা ডিম দিয়েই অল্প করে একটু চাউমিন আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন কড়ার মধ্যে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু লাল করে দিয়ে দিয়েছি একটা ডিমটাকে একটু ভুজি করে তারপরে দিয়ে দিয়েছি চাউমিনটা। আজকে চাউমিনটা আবার বানাবো ভাবলাম, কোনো রকম মশলা নেই, কোনো রকম সবজি নেই, তাই ভাবলাম চলো আজকে পাস্তা মশলা দিয়ে কেমন চাউমিন খাওয়া যায়। তাই একটা 5 টাকার পাস্তা মশলা দিয়ে এই চাউমিনটা বানিয়ে নিয়েছি, সাথে একটু সয়া সস, একটু ভিনিগার আর একটুখানি টমেটো সস দিয়ে। খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগে, কোনটার সাথে কোন স্বাদটা দিলে খেতে যে ভালো লাগে বোঝাই যায় না। কিন্তু চাউমিনটা মোটামুটি ভালোই হয়েছিল, কোনো রকম সবজি ছাড়া যেমন একটা খেতে লাগে ওরকমই, আর রেগুলার মশলা দিলে যদি যেমন লাগে সেরকম আমাকে বেশ ভালোই লেগেছে একটা। তো চলো চাউমিনটাও করে নিয়েছি, ছেলে আর আমি বিকেলবেলা চাউমিন করেছি, কিন্তু খেয়েছি আমরা সন্ধ্যেবেলাতেই। তো চলো এই চাউমিন নিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা দেখে মানে বিদায় নিলাম। কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও, আর কমেন্ট ধরে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নামগুলো নেব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, আর পর এখন ব্লগ দেবো।